কালাকাদ মিষ্টিটা কম বেশি প্রায় সকলেরই খুব পছন্দের। একদম দোকানের মতো পারফেক্ট কালাকাদ মিষ্টি আজ বাড়িতেই বানিয়ে দেখাবো, তাও আবার খুব সহজে, যেটা বানাতে আপনাদের কোনো কষ্টই হবে না। তো চলুন কিভাবে বানিয়েছি একবার দেখিয়ে দিই। প্রথমেই কড়াইতে 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে গরুর দুধ ব্যবহার করেছি, আপনারাও এই মিষ্টি বানানোর জন্য অবশ্যই গরুর দুধই ব্যবহার করবেন। দেখুন দুধটা কেমন ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার 2 চামচ ভিনিগার ও 2 চামচ জল দিয়ে ছানা কাটিয়ে নেব। এখানে আপনারা লেবুর রস অথবা ছানা কাটানোর পাউডার দিয়েও ছানা কাটিয়ে নিতে পারবেন। ছানা কাটানো হয়ে গেছে। এবার ছানাটাকে ছাঁকনির সাহায্যে জল ঝরিয়ে নেব। ছানাটা একটা কাপড়ের মধ্যে দিয়ে ওপরে ভারী কিছু চাপা দিয়ে রাখবেন, তাহলে ঠিকঠাক ছানা পাবেন। এই ক্লিপটা আমার নেওয়া হয়নি, যাই হোক ছানাটা একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। কতটা পারফেক্ট ছানা তৈরি হয়েছে দেখুন। এবার ছানাটাকে 2 ভাগে ভাগ করে নেব। 1 ভাগ খুব ভালো করে একটু মেখে নেব। এখানে কোনো ময়দার ব্যবহার করিনি, শুধু ছানাটাকেই একটু মেখে নিয়েছি। এদিকে কড়াইতে 1 কাপ আগে থেকে জাল করা দুধ দিয়ে দিচ্ছি। একটু ফুটে উঠলে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। ভালো করে নেড়ে চেড়ে দুধের সাথে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিতে হবে। একটু শুকিয়ে আসলে দিয়ে দেব চিনি। চিনিটা আমি 2 বারে দিয়েছি। কিছুটা মিশিয়ে নেওয়ার পর আবারও চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলেই দেখবেন মিশ্রণটা একেবারে পাতলা হয়ে গেছে। চিনিটা পুরোপুরি গলে গেলে বাকি যে অর্ধেক ছানা রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। এবার একটু সময় নিয়ে মেশাতে হবে, অনবরত নাড়তে থাকবেন, না হলে নিচে লেগে যেতে পারে। এবার সামান্য এলাচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দেব।
একটা থালায় তেল মাখিয়ে মিশ্রণটা ঢেলে চেপে চেপে এরকম শেপ দিয়ে নেব। গরম অবস্থাতেই ছুরির সাহায্যে কেটে পিস করে নিয়েছি। উপরে একটু কেশর দিয়ে দিয়েছি। এখানে আপনারা ইচ্ছে মতো বাদাম কুচিও ব্যবহার করতে পারবেন। এবার মিষ্টিটাকে সেট হওয়ার জন্য 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব। দেখুন মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। স্বাদ যা হয়েছিল দোকানের মিষ্টির চেয়ে কোনো অংশে কম না। এভাবে একবার হলেও এই কালাকাঁদ মিষ্টিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আচ্ছা, কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না, তবেই তো আপনাদের ধন্যবাদ জানাতে পারবো, তাই না? আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।